হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সিউতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হলো জামাই ষষ্ঠী, তাই ঠাকুরের সামনে একটু ফুল মিষ্টি এই সব কিছু দিয়ে সাজাবার চেষ্টা করেছি। দুর্ভাগ্যবশত আজ অবধি একবারের জন্যও আমার মায়ের জামাই মানে সৌরভের বাড়ি গিয়ে, অর্থাৎ আমাদের কলকাতার বাড়িতে গিয়ে জমিয়ে সেই যে জামাই ভোজন, সেইটা আর পাওয়া হলো না। আমার বেশিরভাগ বিবাহিত বন্ধু বান্ধবদের দেখি এই দিনটায় তারা জমিয়ে বাড়িতে বসে পাত পেড়ে খাওয়া দাওয়া করে, কিন্তু আমাদের সেই সুযোগটা আজ অবধি হলো না। তো সেই জন্য অগত্যা বাড়ি থেকে যেরকম ভাবে টাকা পাঠিয়ে দেওয়া হয় যে কিছু খাওয়া দাওয়া করে নিতে ভালো মন্দ, সেইটারই ব্যবস্থা হবে ঠিক করা হয়েছে। এর আগে এক দুবার মানে প্রথমবারটায় বিশেষ করে আমি বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সৌরভকে রান্না বান্না করে খাইয়েছিলাম, বাড়ি থেকে বলে দেওয়া হয়েছিল সেরকমই ব্যবস্থা করেছিলাম। কিন্তু যাই হোক, আজকে ঠিক করেছি যে বাইরেই কোথাও একটা খেতে যাব। আচ্ছা, এখানে একটা পার্সেল এসছে আমার অ্যামাজন থেকে। আমি দুটো ওই সাকিউলেন্ট গাছের জন্য পট অর্ডার করেছিলাম, দেখব পরে, কিন্তু তার আগে দুপুরে খাওয়া দাওয়াটা করে নি চলো। আমি এখানে একটু হার্ব রাইস বানিয়েছি, যেটা পুরো ঘেঁটে ঘ হয়ে গেছিল মনে হচ্ছিল, কারণ ভাতটা একটু বেশি গলে গেছিল আজকে, খুব একটা ফার্ম হিসেবে আমি রাখতে পারিনি। তবে সৌরভ বলছে এটা নাকি দারুণ খেতে হয়েছিল। আর তার আগের দিন আমি রাত্রিবেলায় মালাই চিকেন বানিয়েছিলাম, তার সঙ্গে বাইরে থেকে ওই নান অর্ডার করা হয়েছিল, সেটাও কিছুটা আবার রয়ে গেছিল। তো আমরা ঠিক করলাম মিলিয়ে মিশিয়ে এবেলাটা না হয় কোনো রকম ভাবে আমরা খেয়ে নিই, তারপরে রাতে কোথাও একটা ভালো জায়গায় খেতে যাব। খাবারের কম্বিনেশনটা ভীষণই এলোমেলো, কিন্তু এই খাবারটা খেতে খুব একটা খারাপ লাগছিল না। আর নিজে হাতে যে কোনো বানানো জিনিস, সেটা বাজে হোক কিংবা ভালো, মনে হয় দিনের শেষে না থাক, ঠিক আছে আমি যখন বানিয়েছি খেয়েই নি, কোনো অসুবিধা হবে না। দুপুরবেলা থেকেই আকাশের অবস্থাটা একেবারেই ভালো ঠেকছে না, তার মধ্যে আমার মুডটা একদম ভালো নেই, ভীষণই অফ হয়ে রয়েছে। কারণ আমার একটা অন্য ডেলিভারি রিলেটেড ইস্যু হয়েছে, যেখানে আমি গাছ অর্ডার করেছিলাম অনলাইনে, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু তার সঙ্গে অ্যামাজনে যে দুটো পট আমি সাকুলেন্ট গাছগুলোর জন্য অর্ডার করেছিলাম, কি রেগে গেছি আমি তোমরা ভাবতে পারবে না। আমি কালারফুল দুটো পট অর্ডার করেছিলাম, একটা ছিল লাইট ইয়েলো আর একটা লাইট পিঙ্ক। ওমা, আমি যখন পার্সেলটা ওপেন করলাম দেখলাম দুটোই সাদা, মানে কোনোটার ওপরেই কিন্তু কোনো রঙের প্রলেপ নেই। এইটা দেখার পরে তো আমার প্রচন্ড মাথাটা গরম হয়ে গেছিল। আমি রিভিউ লিখলাম, কিন্তু ওরা আমার রিভিউটাও অ্যাকসেপ্ট করলো না। বলল যে এইটা অ্যামাজনের কোনো গন্ডগোল নেই, মানে যারা আর কি এই প্রোডাক্টটা সেল করেছে এটা সম্ভবত তাদেরই ফল্ট। কি করা যাবে, আমি আর রিটার্নও করছি না এই জিনিসটা, কারণ সৌরভ আমাকে আইডিয়া দিয়েছে এটার ওপরে নিজের ইচ্ছে মতন পেইন্ট আমি করতে পারবো। এখন দেখা যাক, জানি না কতটা কি করতে পারবো, তবে সেটাই করতে হবে আশা করছি। আর এটা মিশো থেকে অর্ডার করা হয়েছিল, আজকে সমস্ত অর্ডার একই দিনে আসতে আরম্ভ করে দিয়ে। আমি একটা সল্ট অ্যান্ড পেপার ডিসপেন্সার অর্ডার করেছিলাম, মানে একটা সেট অর্ডার করেছিলাম আর কি, সেরামিকের। সকাল থেকে দুটো ডেলিভারি রিলেটেড বিষয়ে মাথাটা গরম হওয়ার পরে এইটা দেখার পরে একটুখানি আমি শান্ত হয়েছি, কারণ এই জিনিসটা আমার অতটাও খারাপ লাগেনি। এটা আমার মিশো থেকে বলতে পারো তোমরা সেকেন্ড টাইম পারচেজ। আমি তার আগে 2023 সালে একটা হ্যান্ডব্যাগ অর্ডার করেছিলাম, তারপরে আর কিছুই কেনা হয়নি। তো একই সঙ্গে আমি এই সল্ট অ্যান্ড পেপার ডিসপেন্সারের সাথে কিছু কাপ অর্ডার করেছিলাম, তার মধ্যে এইটা একটা ছিল। এটা মূলত সৌরভের জন্য নেওয়া হয়েছে, আর আমি নিজের জন্য যেটা নিয়েছি সেটাও আজকে আসবে, তবে আর কিছুক্ষণ পরে। মানে ডেলিভারি রিলেটেড সমস্যা দুখানা পর পর একই দিনে। যাই হোক, একটুখানি মাথাটা গরম হওয়া কমেছে মিশোর এই প্রোডাক্টসগুলো আসার পরে। এখনো অবধি তো ভালোই লাগলো যে দুটো জিনিস আমার এসেছে, আরেকটা জিনিস আসা পেন্ডিং আছে, যেগুলো পেলাম সেগুলো মোটামুটি ভালোই কোয়ালিটির। আমার মানে এত রাগ হচ্ছে অ্যামাজনের এই প্রোডাক্ট দুটোর ওপরে। সৌরভ বলছে যে ভালোই হলো, এটা একটা ওপেন ক্যানভাসের মতন ভাবতে হবে, এটার ওপর রং করা যাবে। হয়তো কাজটা করার সময় এক্সাইটিং লাগবে, রংটা করার সময়, কিন্তু এখন আমার রাগটা এই কারণে হচ্ছে যে আমি তো দেখে শুনে অর্ডারটা করলাম, তাহলে সেই জিনিসটা কেন দিল না। কমপ্লেনটা আমি রেজ করেছি, কিন্তু আমি জানি না, এটা আর আমি রিটার্ন করব না। আমি যেহেতু ভাবলাম যে ঠিক আছে এটার ওপরে আমি সেরামিক পেইন্ট করব, দেখা যাক। আজকে বেরোনোরও কথা ছিল আমাদের বাইরে খাওয়া দাওয়া করার জন্য, কারণ প্রতিবারই আমরা তো জামাই ষষ্ঠীর সময় বাইরেই থাকি। তো বাড়ি থেকে আমাদের বলে দেওয়া হয় খাওয়া দাওয়া ভালো করে করার জন্য, টাকাও পাঠিয়ে দেওয়া হয় সেই কারণে। তো সেইটা আজকে হওয়ার কথা ছিল, কিন্তু একে তো এমন বৃষ্টি শুরু হলো, প্লাস আমরাও ভাবলাম যে ঠিক আছে এত বৃষ্টি হচ্ছে, জল কাদা ঠেঙিয়ে তারপর আবার যাওয়া, ছেড়ে দাও,
আগামীকালই না হয় যাব, কারণ আমি আবার ভেবেছি সেজে গুজে যাবো। তো আজকে আর আমার এমনিই মুড অফ হয়ে রয়েছে, আর ইচ্ছেই করছে না, তার মধ্যে আবার বৃষ্টি বৃষ্টি হওয়ার পরে ভাবলাম থাক, আজকের দিনটা না হয় কিছু একটা আনিয়ে আমরা খেয়ে নেবো, কালকে না হয় আমরা যাব। কারণ সারা সপ্তাহ প্রচুর রান্নাবান্না হয়েছে, উইকেন্ডটায় না হয় আমরা একটু বাইরে খেলাম। ভাল লাগছে না। যাকে পরে আবার আসছি। নিজের জন্য যে কাপটা আমি অর্ডার করেছিলাম সেটা হলো এইটা। আমার বেশ পছন্দ হয়েছিল এবং এটা আমি অনেককেই কিন্তু কিনতে দেখেছি। খুবই কমন একটা জিনিস আমার মনে হয়। মিশো থেকে অনেকেই এরকম পিন্টারেস্টি জিনিসপত্র কিনে থাকেন, এবং এই চেরি ডিজাইনের পরিবর্তে আবার বো দেওয়া ছিল, সেটাও একটু মিষ্টি দেখতে ছিল। তবে আমার এটাই মনে হলো যে ভালো দেখতে, পছন্দ হয়েছে আমার জিনিসটা। আর ওভারঅল এখনো অবধি 3টে জিনিস যেটা মিশো থেকে এসেছে, সেটা আমাকে আজকের দিনটায় একটু হলেও, মানে আমার যেরকম লেভেলের আর কি মুড অফ হয়ে গেছিল, সেখান থেকে আমাকে একটু হলেও ঠিকঠাক করেছে। তবে হ্যাঁ, ডেলিভারি প্রসেসটা খুবই বিরক্তিকর ছিল মিশোর। প্রতিটা জিনিস কিন্তু একই জায়গা থেকে বুক করা হয়েছিল, কিন্তু তার সত্ত্বেও আলাদা আলাদা ভাবে ডেলিভার করে গেল। যাকগে, কি আর করা যাবে, পাওয়া গেছে জিনিসগুলো ভালোভাবে, এটাই হচ্ছে ভালো কথা। আমরা আজকে পিৎজা আনিয়েছিলাম, একটা খুব ভালো এখানে একটা দোকান রয়েছে ব্রিক ওভেন বলে, সেখান থেকে আমরা আনিয়েছিলাম। খুব ভালো খেতে হয়েছিল, কিন্তু সেই সময়টায় আমি আর কোনো ভিডিও করিনি, কারণ আমরা তখন মন দিয়ে নেদারল্যান্ডসের খেলা দেখতে ব্যস্ত ছিলাম। আজ হলো রবিবার সকালবেলা, যদিও এখন খুব একটা সকাল নয়, কারণ অলরেডি এই কাপটাতে আমার একবার তো সকালবেলায় কফি খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এই বেলা 11:30 পৌনে 12টার দিকে, যেখানে আমি এখন বানিয়েছি আদা দিয়ে একটা চা, আর তার সঙ্গে বসেছি রবিবাসরীয় পড়তে। আর কি বলবো, কাপটা আমার এতটাই পছন্দ হয়েছে না, মনে হচ্ছে যে আজকে চাটা একদম অন্য রকম খেতে লাগছে। জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া তো ডিউ রয়েছে, তো সেই জন্য আজকে আমরা ঠিক করেছি যে দুপুরবেলা থেকেই মোটামুটি শুরু করে দিই। তবে দুপুরবেলাটায় আমরা হালকা ওপরেই যাব, কারণ আমাদের অ্যাপার্টমেন্টের জাস্ট পাশেই একটা খুব ভালো পিওর ভেজ রেস্টুরেন্ট আছে, এবং এখানে আমরা তো প্রায়শই আসি খেতে। এখানকার চিজ ধোসাটা এতটাই ভালো খেতে যে কি বলবো তোমাদের। এখানকারই ইডলিটা খাওয়ার সময় আমি ভিডিও করেছিলাম আগে একটা কোনো ব্লগে, আমার মনে আছে। আর সত্যি সবকটা খাবারেরই কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, যা যা খেয়েছি এখনো অব্দি। চলো এবার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি একটা দোকানে, সেখান থেকে কিছু আমার নিজস্ব প্রয়োজনীয় জিনিস নেওয়ার আছে। আর রাস্তাটা কি সুন্দর আজকে দেখতে লাগছে দেখো। রবিবারে এই দুপুর বিকেল এইরকম সময়টায় বেরোলে কিন্তু এখন যেরকম ওয়েদার রয়েছে ব্যাঙ্গালোরে, বেশ ভালো লাগে। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে একটা দেখলাম ফলের রসের দোকান রয়েছে, এবং সেখানেই আমরা ভাবলাম ঠিক আছে একটু না হয় জুস খাওয়া যাক। তো সেই জায়গাটায় দাঁড়িয়েছি, আর দেখো কি সুন্দর দেখতে লাগছে, গাছ দিয়ে এত সুন্দর ঘেরা থাকে এই রাস্তাটা। পুরো রাস্তাটা জুড়ে কিন্তু এরকম একই রকম দৃশ্য দেখতে পাওয়া যায়। আর আমাকে রিসেন্টলি আইআইএসসি ব্যাঙ্গালোরের ক্যাম্পাসের একটা ট্যুরের রিকোয়েস্ট ভিডিও তোমাদের মধ্যে থেকে একজন বন্ধু করেছো। অবশ্যই সেই জায়গাটা কভার করার আমার তো একেবারে প্ল্যানের মধ্যে রয়েছে, কিন্তু সেটা সৌরভের একটা ছুটির দিন দেখেই আমরা ভেবেছি বেরোবো, কারণ তা না হলে ঠিক ওইভাবে ভালো মতন আর কি দেখাতে পারবো না জায়গাটাকে যতটা সম্ভব, কারণ বিশাল বড় ক্যাম্পাস। যতটা আমি পারবো ডেফিনেটলি আমি সেটা কভার করার চেষ্টা করব। আর আমি যে দোকানটায় এসেছিলাম সেখানে বিভিন্ন রকমের মিনিয়েচার জিনিসপত্রও দেখতে পাচ্ছিলাম। এটা হলো ব্যাঙ্গালোরের একটা বেশ জনপ্রিয় স্টেশনারি দোকান, যার নাম হলো ইটসি বিটসি। তো এই ইটসি বিটসিতে আমি আসার পরে তো আমার পুরো চোখ ধাঁধিয়ে গেছিল, এবং সেখান থেকেই ওই পটগুলোকে কালার করার জন্য কিছু জিনিসপত্র আমি নিয়ে এসেছি। যেমন এখানে রয়েছে প্রাইমার অথবা জেসো, তারপরে 4 ধরনের আমি অ্যাক্রিলিক রং নিয়েছি, একটা গোলাপি, একটা সবুজ, সাদা আর হলুদ। এরকমই 4টে রং নিয়েছি, একটু কম্বাইন করে কোনো রকম ভাবে যদি একটা ডিজাইন মাথা থেকে বার করতে পারি সেরকমই করার ইচ্ছে রয়েছে। জিনিসগুলো কেনার পর তো ভালোই লাগছে। ও হ্যাঁ, একটা ভার্নিশও নিয়ে নিয়েছি, কারণ ওই গ্লস ফিনিশটা তাহলে সব শেষে আনা যাবে। দেখা যাক এখন কতটা কি করতে পারি, জানি না, শিওর নই। এই তুলিগুলোর মধ্যে থেকে যেটা ফ্ল্যাট ব্রাশ রয়েছে, বলা হচ্ছে যে এটা দিয়েই প্রাইমার, রং, ভার্নিশ সবকটাই এটা দিয়ে একটা ব্রাশ দিয়েই করে নেওয়া যাবে। তার সত্ত্বেও আমি আরো 2 ধরনের ব্রাশও নিয়ে এসেছি। আমার সত্যিই হাতটা এখন ভীষণ নিষ্পিস করছে, মনে হচ্ছে এখনই আমি এটা নিয়ে বসে যাই। কিন্তু এখন বাজছে প্রায় বিকেল 4:30, আর আমরা তো আজকে আবার বাইরে যাব খাওয়া দাওয়া করতে। আমি আবার সাজগোজ করে খাওয়া দাওয়া করতে যাব বলে ঠিক করেছি। তো সেই সবের জন্য তো একটু সময় লাগবে। আর এইটা নিয়ে যদি আমি একবার এখন বসে পড়ি,
তাহলে কিন্তু আমি এটা থেকে উঠবো কখন কেউ জানে না। তো সেই জন্য সৌরভ আমাকে বারণ করলো, বলল যে ধীরে সুস্থে আগামীকাল তুই প্লিজ এটা নিয়ে বসিস, এখন আর এটা হাত দেওয়ার দরকার নেই। এবার আমার যেহেতু হাত নিষ্পিস করছিল, তখন আমি কি করি, তখন মনে হলো যে ঠিক আছে আমি একটু নেল পলিশই পরে নিই, মানে ওই পেন্ট জাতীয় কিছু আমার তখন করার খুব ইচ্ছে হচ্ছিল, তো সেই জন্য আমি একটু নেল পলিশ পরে নিলাম। আমি মাঝখানে একবার খানিকটা হলেও মনস্থিরই করে ফেলেছিলাম বলতে পারো ব্যাঙ্গালোরে আসার পরেই, যে আমি ওই জেল এক্সটেনশন যেটা হয় সেটা করাবো। কিন্তু পরে আমি ভেবে দেখলাম আমি না নেল পলিশটা নিজে পড়তে ভীষণ ভালোবাসি, মানে এই যে দেখো এটার মধ্যে একটা আর্ট রয়েছে, নিজের ইচ্ছে মতন তুমি পেইন্টটা বসাচ্ছ নখের ওপরে। আমি নখগুলোকে আবার ছোট করে ফেলেছি, কারণ খুব বেশি দিন ওই বড় বড় নখ আমার কেমন জানি ভীষণ একটা অস্বস্তিকর মনে হতে থাকে একটা টাইমের পরে। তো সেই জন্য নখগুলোকে যথারীতি ছোট করে ফেলেছি। তবে মোটামুটি পরা যায় নেল পলিশ সেই রকম একটা সাইজ রাখা হয়েছে। আর এই নেল পলিশটা আমার কারেন্ট ফেভারিট। এটা নাইকার ইনস্টা লাইক সিরিজের নাটি ভাইব, মানে সেটার নাম হচ্ছে নাটি ভাইব। এটা নাইকাতে কিন্তু অ্যাভেলেবল, যদি সম্ভব হয় আমি তাহলে ট্যাগ করে দেবো প্রোডাক্টটা। ভীষণ প্রিটি এই কালারটা। আমি আজকে এই শাড়িটা পরবো, এটা আমাকে আমার মা দিয়েছিল এবং এটা আমার একবারের জন্য পরা হয়নি। এখন আমি যে কোনো জায়গাতেই ভাবছি যে শাড়িটারি পরে সেজে গুজে সুন্দর করে বেরোনোর চেষ্টা করব। আর যে কানের দুলটা আমি প্রথমে ভেবেছিলাম পরবো, ওটা পরার পরে মনে হলো ভীষণই হালকা হয়ে যাচ্ছে গোটা সাজটা, সেই জন্য আমি দুলটাকে চেঞ্জ করে নিয়েছি। চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। আমরা যাচ্ছি করিমসে। করিমস মানে যেটা অরিজিনাল করিমস দিল্লিতে রয়েছে সেইটারই হচ্ছে এটা একটা ব্রাঞ্চ বলতে পারো, যেটা ব্যাঙ্গালোরে রয়েছে, আমাদের উত্তর কলকাতায় হাতিবাগান চত্বরেও রয়েছে ইফ আই এম নট রং। আমি যদিও কোনোদিন যাইনি, কারণ যতবার পুজোর সময় ওই চত্বরে আমি গেছি দেখেছি যে করিমস প্রচন্ড ভিড় হয়ে রয়েছে। হাতিবাগান চত্বরের করিমসে আমার আজ অব্দি যাওয়া হয়নি, আর দিল্লিটাতেও আমি কোনোদিন যাইনি, তাই ব্যাঙ্গালোরের যে করিমসটা রয়েছে সেখানে প্রথমবার এলাম। আমরা এখানে নিয়েছিলাম মাটন শিক কাবাব, আর এটা অনবদ্য খেতে ছিল। প্রথম যখন আমি কাঁটা চামচ দিয়ে ওই কিছুটা অংশ ভেঙে মুখে পুরলাম, কি ভীষণ ভালো টেস্টি লাগছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর একদম ঠিকঠাক অ্যামাউন্টের স্পাইস রয়েছে, প্রচন্ড ঝাল নয়, প্রচন্ড বেশি গ্যাদগ্যাদে কিছু মনে হয়নি, সব মিলিয়ে খাবারটা ভীষণ ভালো ছিল। তারপরে আমরা এখানে মাটন বিরিয়ানি নিয়েছিলাম, সেটাও যথেষ্ট ভালো খেতে ছিল। একটা প্লেটই নিয়েছিলাম শেয়ার করে খাওয়ার জন্য এবং যথেষ্ট ঠিকঠাক অ্যামাউন্টের ছিল। আর সাথে একটা মালাই চিকেন, ওটা আমার একেবারেই ভালো লাগেনি। আর সব শেষে নেওয়া হয়েছিল শাহি টুকরা, এটাও মোটামুটি, কারণ শাহি টুকরা আমি কলকাতাতে আউদে অনেক বেটার খেয়েছি। তো আজকে ভিড়ও প্রচন্ড বেশি ছিল। আর এই যে বাইরের অংশটা আমি বেরোনোর সময়তে ভিডিও ভাবলাম যে করা হয়নি, সেই জন্য একটা ছোট্ট ক্লিপ তোমাদের জন্য নিয়ে নিলাম। আর এই রাস্তাটা প্রচন্ড জমাটি ছিল, মানে রবিবার দিন তখন বাজে রাত্রির 10:15, সেই সময় তো রাস্তায় কিন্তু প্রচুর ভিড়, লোকজন খাওয়া দাওয়া করছে, কেনাকাটা করছে। সত্যিই একটা ভাইব আছে শহরটা, যাই বলো। সময় মতো বাড়িও চলে এলাম, আর খুব বেশি রাতও হয়নি। আর ওভারঅল আজকের দিনটা ভালোই কেটেছে। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই লিখে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। আর যাওয়ার আগে একটা জিনিস বলতেই হচ্ছে, এই শাড়িটার আমি প্রেমে পড়ে গেছি। চলো ব্লগটা আজকে এখানেই শেষ করে আজকের মতন জানাই বাই।